তোমাদের জন্য আর একটা রেসিপি নিয়ে। আর আমি আমার সঙ্গে নিয়ে এসেছি আমার রিয়া প্রিয়া আর চুটকি বুনুকে। আজ আমি কি রেসিপি তৈরি করব সেটা আমি আমার বুনুদের কাছ থেকে শুনে নি, দেখি ওরা আজ কি খেতে চায়, তারপর আমি তোমাদের বলছি। বুনু বুনু, তোমরা আজ কি খাবে? আমি তোমাদের জন্য আজ কি রেসিপি তৈরি করব। দিদি দিদি, আজ আমরা ফ্রুটস খাবো। তুমি আজ আমাদের জন্য ফ্রুটস দিয়ে একটা রেসিপি তৈরি করে দাও। ও তাই, তোমরা আজ ফ্রুটের রেসিপি খাবে? হ্যাঁ দিদি, তাহলে আজ আমি তোমাদের ঠান্ডা ঠান্ডা ফ্রুট কাস্টার্ড তৈরি করে দেখাবো। আর ফ্রুট কাস্টার্ডটা তো গরমের মধ্যে খেতে খুব সুন্দর লাগবে। বুনু বুনু, আজ আমি ফ্রুট কাস্টার্ড তৈরি করব, তোমরা খাবে তো? হ্যাঁ দিদি, আমরা খাবো ফ্রুট কাস্টার্ড। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বন্ধুদের বসিয়ে দিয়ে আমি আমার রেসিপিটা শুরু করি। যাও যাও আমার বোনেরা, তোমরা তোমাদের জায়গায় চলে যাও। প্রথমে রিয়া বুনুকে বসিয়ে দিচ্ছি। এখন আমি আমার চুটকি বুনুকে, আর এখন আমি আমার প্রিয়া বুনুকে বসিয়ে দিচ্ছি। ফ্রুট কাস্টার্ড তৈরি করার জন্য এখানে আমি, দেখো বন্ধুরা, এইখানে আমি অনেকগুলো ফল নিয়ে নিয়েছি। এইখানে আমি বেদানা, কমলা লেবু, মৌসুমী লেবু, আপেল, কলা, সবুজ আঙ্গুর, মালবেরি আর কালো আঙ্গুর নিয়ে নিয়েছি। এখন আমি সবকিছু কেটে নেব। বন্ধুরা, এখানে শুধু একটাই হলো আমাদের গাছের ফল। তোমরা তো জানোই আমাদের গাছে মালবেরি হয়। এখন আমি সবকিছু কেটে নেব। তোমাদের কাছে যেই যেই ফল আছে তোমরা সেই ফল দিয়ে তৈরি করে নিতে পারো ফ্রুট কাস্টার্ড। আমাদের বাড়িতে এই ফলগুলোই ছিল, তাই আমি এই ফলগুলো দিয়ে তৈরি করছি। বন্ধুরা, আমার সবকিছু তো পুরোটা লাগবে না, তাই আমার যেটুকু লাগবে আমি সেইটুকু নিয়ে নিচ্ছি, আর বাকিটুকু রেখে দেব। এই দেখো বন্ধুরা, আমি পুরোটা আপেল নিয়ে নি, আমি অল্প আপেল নিয়ে নিয়েছি, আর এই বাকি আপেলটুকু রেখে দিচ্ছি। এখন আমি আপেলটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এই দেখো বন্ধুরা, আমি আপেলটাকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। একইভাবে আমি সব ফলগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব, আর বেদানাটাকে ছাড়িয়ে নেব। বন্ধুরা, তোমাদের কেমন লাগে ফ্রুট কাস্টার্ড খেতে? আমার তো খুব ভালো লাগে, আর গরমের সময় ফ্রুট কাস্টার্ডটা খেতে তো আরো সুন্দর লাগে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে, দেখবে তোমাদেরও ভালো লাগবে খেতে। আর এই ফ্রুট কাস্টার্ডটা খেলে সব ফলও খাওয়া হয়ে যাবে। আমি কমলা লেবুর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি কমলা লেবুটাকেও ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমি কমলা লেবুটাকে কেটে নিয়েছি। এখন আমি মালবেরিটাকেও কেটে নেব। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই অনেকেই জানো আমাদের মালবেরি গাছ আছে। আর যারা জানো না যে আমাদের মালবেরি গাছ আছে, তাদের আমি পরে দেখিয়ে দেব। আর আমাদের ব্ল্যাকবেরি গাছও আছে, আমি তোমাদের পরে দেখাবো। আমাদের ব্ল্যাকবেরি গাছে ছোট ছোট ফল হয়েছে।
বেদানাটাকে কেটে নিয়েছি, এখন বেদানাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমার এইটুকু বেদানায় হয়ে যাবে, আর আমি বাকিটুকু বেদানা রেখে দিচ্ছি। এখন আমি কলাটাকেও ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমি মৌসুমী লেবুটাকেও কেটে নিয়েছি, এখন তুলে নেব। আমি সব ফলগুলোকে কেটে নিয়েছি, এখন আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব। উনুনটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এখন আমি কড়াইয়ের ভিতরে দুধ দিয়ে দেব। এখন আমি দুধটাকে গরম করে একটু ফুটিয়ে নেব। দুধটা গরম হতে হতে এখানে আমি একটা বাটিতে একটু দুধ নিয়ে নিয়েছি, এখন আমি দুধের ভিতরে 2 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দেব। বন্ধুরা, এখানে আমি ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার নিয়েছি, এখন আমি কাস্টার্ড পাউডারটাকে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমি দুধের সঙ্গে কাস্টার্ড পাউডারটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে আমার দুধটা গরম হয়ে ফুটতে শুরু করেছে, এখন আমি দুধের ভিতরে চিনি দিয়ে দেব। বন্ধুরা, তোমরা যতটা মিষ্টি খাবে ততটাই চিনি দেবে। এখন দুধের সঙ্গে চিনিটাকে ভালো করে মিশিয়ে চিনিটাকে গলিয়ে নেব। আমি দুধের সঙ্গে চিনিটাকে ভালো করে মিশিয়ে চিনিটাকে গলিয়ে নিয়েছি, এখন আমি কাস্টার্ড পাউডারের সঙ্গে মিশিয়ে রাখা দুধটা কড়াইয়ের ভিতরে দিয়ে দেব। আমি দেওয়ার আগে একটু মিশিয়ে নিচ্ছি। এখন সবকিছু ভালো করে মিশিয়ে নেব। আমি সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন আমি দুধটাকে ঘন করে নেব। আমি দুধটাকে ঘন করে নিয়েছি, এখন আমি দুধটাকে এই পাত্রটায় তুলে নেব। আমি কাস্টার্ড পাউডারের সঙ্গে মিশিয়ে রাখা দুধটাকে ঘন করে এই পাত্রটায় তুলে নিয়েছি, এখন আমি দুধটাকে ফ্রিজে রেখে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। আমি কিছুক্ষণ পর আবার ফিরে আসছি। আর আমি দুধটাকে ফ্রিজে রেখে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। বন্ধুরা, আমার তো ছোট ফ্রিজ নেই, তাই আমি আমাদের বড় ফ্রিজে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি দুধের ভিতরে
তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না ফ্রুট কাস্টার্ড। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে ভাবে তৈরি করে খেতে ভুলো না। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দেবো। তারপর আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার ফ্রুট কাস্টার্ড। আর বন্ধুরা, আমি আমার জন্য আর আমার মায়ের জন্য এই দুটো বাটিতে তুলে নিচ্ছি। প্রথমে আমি আমার মায়ের জন্য তুলে নেব। এটা আমি আমার মায়ের জন্য রেখে দিচ্ছি, আর আমি আমার জন্য এই বাটিটাই তুলে নিচ্ছি। আর আমি আমার বুনুদের জলও খেতে দিয়ে দেব। না না আমার বোনেরা, আমি তোমাদের বলেছিলাম না যে আমি তোমাদের ফ্রুট কাস্টার্ড তৈরি করে দেব। এই না, আমি তোমাদের জন্য ফ্রুট কাস্টার্ড তৈরি করে দিয়েছি। তোমরা এখন খেয়ে বলো কেমন হয়েছে আমার ফ্রুট কাস্টার্ড। ঠিক আছে দিদি, আমি খেয়ে বলছি। দিদি, খুব সুন্দর লাগছিল ফ্রুট কাস্টার্ডটা খেতে। তুমি কিন্তু আমাদের আবার এভাবে ফ্রুট কাস্টার্ড তৈরি করে খেতে দেবে, আমরা আবার খাবো। ঠিক আছে বুনু, আমি তোমাদের আবার এভাবে ফ্রুট কাস্টার্ড তৈরি করে খেতে দেবো। এখন তোমরা এটা খেয়ে নাও। ঠিক আছে দিদি। আমি তো আমার বুনুদের খেতে দিয়ে দিয়েছি, এখন আমি আমার পাখিদের খেতে দিয়ে দেব। না না আমার পাখিরা, তোমরাও খেয়ে নাও। এই দেখো বন্ধুরা, সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে এসেছে। আমার বুনুরাও খাচ্ছে আর আমার পাখিরাও খাচ্ছে, সবাই কত সুন্দর একসঙ্গে খাচ্ছে। আমি তো আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দিয়েছি। এখন আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার ফ্রুট কাস্টার্ড। তার আগে বন্ধুরা, তোমরা খেয়ে বলো কেমন হয়েছে আমার ফ্রুট কাস্টার্ড। এখন আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার ফ্রুট কাস্টার্ড। খুব সুন্দর লাগছে তো খেতে। বন্ধুরা, ফ্রুট কাস্টার্ডটা না খুব সুন্দর লাগছে খেতে। আর এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা ফ্রুট কাস্টার্ড খেতে আরো সুন্দর লাগছে। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে ভাবে তৈরি করে খেতে ভুলো না। বন্ধুরা, তোমরা কিন্তু এই গরমের মধ্যে একবার হলেও এইভাবে ফ্রুট কাস্টার্ড তৈরি করে খেয়ে দেখবে। দেখবে খুব সুন্দর লাগবে খেতে, আর তোমাদের এভাবে বারবার তৈরি করে খেতে ইচ্ছা করবে। আর তোমরা কিন্তু অবশ্যই মাদের সাহায্য নিয়ে রেসিপিটা তৈরি করবে, একা একা তৈরি করতে যাবে না। তাহলে কেমন লাগলো আমার ফ্রুট কাস্টার্ড রেসিপি? যদি আমার ফ্রুট কাস্টার্ড রেসিপি তোমাদের ভালো লাগে, তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আবার ফিরে আসবো তোমাদের জন্য আরো একটা রেসিপি নিয়ে। ততক্ষণে